নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুধ চা। সকালে কিংবা বিকালে চা খেতে আমরা খুবই অভ্যস্ত। আবার অতিথি আপ্যায়নে দিনের যে কোনো সময়ই আমরা চা বানিয়ে থাকি। হাতে সময় কম থাকলে কম উপকরণে ঝটপট সুস্বাদু চা কিভাবে আমি বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। চা বানানোর জন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চা বানাবো, তার জন্য আমি 2 কাপ জল দিয়েছি। এখন সসপ্যানটা চুলায় বসিয়ে দেব আর কাপে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। দেখুন সসপ্যানের জলটা গরম হতে শুরু করেছে। জলটা যখন আরেকটু গরম হবে তখন আমি এর থেকে কিছুটা জল নিয়ে কাপে রাখা গুঁড়ো দুধটা গুলিয়ে নেব। আমি এখানে এভরিডে গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন এর মধ্যে একটা তেজপাতা টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা আর তেজপাতা দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে জল কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চা পাতা। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি চিনিটা দেব। চায়ের জলটা ফুটতে ফুটতে আমি এদিকে কাপে রাখা গুঁড়ো দুধটা গলিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে চা বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ দিয়েও চাটা বানিয়ে নিতে পারেন। দেখুন গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশে গেছে, আর অপর দিকে চাটাও কিছুক্ষণ ফুটে গেছে। এখন এর মধ্যে গুলে নেওয়া দুধটা আমি দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ফেনা আসতে দেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি দুধটা দেওয়ার পর একটা চামচ দিয়ে নেড়ে দিয়েছি। দুধ দেওয়ার পর চা ভালো করে ফেনা এসে পড়েছে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ চা বানাবো, তাই এর জন্য 1.5 চামচ চিনি দিয়েছি। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এভাবে মাঝে মাঝে নেড়ে দেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে ফুটিয়ে নেব। আমি 1 কাপ চার জন্য 2 কাপ জল দিয়েছিলাম। জলটা ফুটে যখন 1 কাপ পরিমাণ থাকবে তখন আমি সসপ্যানটা নামিয়ে নেব। দেখুন চা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এইভাবে ফুটতে দেব আর মাঝে মাঝে নেড়ে দেব। দেখুন চা সেদ্ধ হয়ে 1 কাপ পরিমাণ রয়ে গেছে। এখন চায়ের কালারটা কত সুন্দর হয়ে গেছে আর চাটাও অনেক ঘন হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা হাইতে করে 2-1টা ফেনা আসতে দেব আর এভাবে হাতা দিয়ে নেড়ে দেব, তারপর সেঁকে নেব। আপনারা কে কে এইভাবে চা বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কম উপকরণে সুস্বাদু চায়ের রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।